আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি স্পাগেটি বানাবো। আমি এই স্পাগেটি নিয়েছি। স্পাগেটি বানানোর জন্য আমাদের আজকে যা যা লাগছে, এখানে আমি 3 কাপ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির পরিমাণটা একটু আমি বেশি নিয়েছি, আমাদের একটু বেশি পছন্দ তাই। আর এখানে 1 কাপ পরিমাণ গাজর কুচি করে নিয়েছি আমি। এটা আপনারা চাইলে জুলিয়ান কাট করে নিতে পারেন। এখানে 1 কাপ চিচিঙ্গা, আর এখানে একটা মাঝারি সাইজের একটা ছোট পেঁয়াজ, এখানে 8টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, এখানে 20টি ছোট চিংড়ি মাছ, খোসাটা ফেলে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে 1 কাপ চিকেন, এখানে 2টি ডিম। আর স্পাগেটি বানানোর জন্য আমাদের এই সসগুলো লাগছে। এটা হচ্ছে ফিশ সস, অয়েস্টার সস, সয়া সস আর টমেটো কেচাপ। পরিমাণটা আমি রান্না করার সময় আপনাদের বলে দিব, আপনারা আমাদের সাথে থাকুন। আমি স্পাগেটি সিদ্ধর জন্য পানিটা আগে থেকে ফুটিয়ে নিয়েছি। স্পাগেটিটা যাতে ঝরঝরে থাকে তার জন্য আমি এখানে 2 টেবিল পরিমাণ তেল, সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প স্পাগেটি এই স্পাগেটিগুলো 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। আমি স্পাগেটিগুলো সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিলাম। স্পাগেটিগুলো যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমাদের হালকা নাড়াচাড়া দিতে হবে। আমার স্পাগেটি সিদ্ধ হয়ে গেছে। এটা সিদ্ধ হতে আমার মোট 10 থেকে 12 মিনিট সময় লেগেছে, আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। এটা আমি ঝাঁকিতে নামিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা একটু আমি সামান্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে এর চেয়ে বেশি নরম হয়ে না যায়। আমি ডেকচিতে তেল দিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। আপনাদের যাদের বাসায় বাটার থাকবে আপনারা বাটার দিয়ে দিবেন। আমি এখানে 1/2 কাপ মতো বাটার তেল দিয়ে দিব। আমি চিকেনটা ভাজার আগে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, এটা এখন আমি তেলে ভেজে নিব। হালকা একটু ভেজে নিব। আপনারা চাইলে চিকেনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। এই সেম তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, শুধু কালারটা একটু চেঞ্জ করে নেব। আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তারপর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। এখন আমি সব ভেজিটেবলসগুলো দিয়ে দিব। প্রথমে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা, গাজর, আমি যেহেতু এগুলো সব কুচি কুচি করে কেটেছি তাই আমার সেটা তেমন সময় লাগবে না। আপনারা যদি গাজরটা জুলিয়ান কাট করে দেন সেটি আগে সিদ্ধ করে নেবেন। যেসব যেগুলো সিদ্ধ হতে বেশি সময় নেই সেগুলো একটু আগে সিদ্ধ করে নেবেন তেলের মধ্যে, তারপর যেগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি ওগুলো পরে দেবেন। সবজি সিদ্ধ হওয়ার সময় ফুল আঁচে সিদ্ধ করবেন, যাতে কালারটা একদম চেঞ্জ হয়ে না যায়, সবুজ সবুজ থাকে, এরকম থাকে। একটু কষ্ট আমার ভেজিটেবলসগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলো এক সাইডে রেখে ডিমগুলো একটু ভেজে নেব। যে তেলগুলো রয়েছে ওগুলো ডিমগুলো ভেজে নেব।
আমি সব কিছু এখন মিক্স করে বাকি সসগুলো দিয়ে দিব। দুই টেবিল চামচ হচ্ছে ওয়েস্টার সস, এটা হচ্ছে সয়া সস 2 টেবিল চামচ মতো, ফিশ সস 2 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণ। আমি একটু টেস্ট করার জন্য 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর লবণ, যেহেতু এখানে সব সসেই প্রচুর পরিমাণ লবণ আছে, তাই আমি এখন লবণ দিব না। যদি টেস্ট করে দেখার পর যদি লবণ অ্যাড করতে হয় তাহলে লবণ দিয়ে দিব। আমি এখন স্পাগেটিগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব দিয়ে দিচ্ছি। আপনাদের আমাদের এই স্পাগেটি রেসিপিটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।